নিজেদের পণ্যের ওপর মার্কিন সরকার অতিরিক্ত শুল্ক আরোপ করায় ক্ষোভে ফুঁসছে কানাডা। ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে রীতিমতো বাণিজ্য যুদ্ধ ঘোষণা করেছেন দেশটির সরকার প্রধান। উপদেষ্টাদের নিয়ে বৈঠকে জাস্টিন ট্রুডো সাফ জানিয়ে দিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট যদি তার কথায় অটল থাকেন তাহলে তার সরকারও পাল্টা ব্যবস্থা নেবে। নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প বলেছিলেন, দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসের বাসিন্দা হতে পারলে কানাডা, মেক্সিকো ও চীনা পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করা হবে। ক্ষমতায় যে করলেনও তাই। গেল 20 জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ডোনাল্ড ট্রাম্প, আর প্রথম কার্যদিবসেই ওই 3 দেশের পণ্যে শুল্ক আরোপে নির্বাহী আদেশে সই করেন। শনিবার থেকে ওই শুল্ক কার্যকর হচ্ছে। শুক্রবার ব্রিফিং করে শুল্ক আরোপের কারণ জানান হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট। 25% tariffs on Mexico. কানাডার উপর 25%, মেক্সিকোর উপর 25% ও চীনের উপর 10% শুল্ক আরোপের কারণ হলো আমাদের দেশে তাদের সরবরাহ করা ও ছড়িয়ে দেয়া অবৈধ ফেন্টালিন। এটি কয়েক লাখ মার্কিনীর প্রাণ নিয়েছে। যুক্তরাষ্ট্রে আসা বিপুল সংখ্যক অবৈধ অভিবাসী ও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাণিজ্য ঘাটতি সমস্যা সমাধানে ডোনাল্ড ট্রাম্প এই পদক্ষেপ নিয়েছেন। ট্রাম্প প্রশাসনের এই অতিরিক্ত শুল্ক আরোপে এতদিন মুখ খোলেননি কানাডার সরকার প্রধান। তবে ক্যারোলিন লেভিটের প্রেস ব্রিফিং এর পরই আর চুপ থাকতে পারলেন না জাস্টিন ট্রুডো। শুক্রবার উপদেষ্টা পরিষদের সঙ্গে বৈঠক করেন তিনি। এ সময় নতুন বাণিজ্য যুদ্ধের কথা জানিয়ে প্রতিশোধ নেয়ার কথা বলেন জাস্টিন ট্রুডো। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, বৈঠকে ট্রুডো বলেছেন তিনি বিষয়টিকে হালকাভাবে দেখতে পারেন না। সামনের দিনগুলোতে কানাডার অর্থনীতি কঠিন সময় পার করবে। এ নিয়ে চিন্তিত কানাডিয়ানদের উদ্দেশ্যে তিনি বলেন, কানাডা যুক্তিসঙ্গত প্রতিশোধ নেবে। ট্রাম্প প্রশাসনের অতিরিক্ত শুল্ক আরোপ ওয়াশিংটনের সঙ্গে প্রতিবেশীদের নতুন করে বাণিজ্য যুদ্ধ শুরুর সম্ভাবনা প্রবল করেছে। আগে এমনটি ছিল একচেটিয়া চীনের সঙ্গে। যুক্তরাষ্ট্রের বেশিরভাগ অপরিশোধিত তেল আসে কানাডা থেকে। ওয়াশিংটনের মোট তেল আমদানির প্রায় 55% সরবরাহ করে অটোয়া। তাই ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তের কারণে অটোয়া ও মেক্সিকো প্রশাসন নতুন রাস্তা অবলম্বন করছে। কানাডার রপ্তানির 75% যায় মার্কিন যুক্তরাষ্ট্রে। অটোয়ার পরীক্ষিত সবচেয়ে বড় ব্যবসায়িক অংশীদার ও কাছের মিত্র হিসাবে পরিচিত ওয়াশিংটন। তবে ট্রাম্প প্রশাসনের নতুন এই সিদ্ধান্তে বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্কে ভাটা পড়তে পারে। কানাডার প্রধানমন্ত্রী ট্রাম্প প্রশাসনের সমালোচনা করে বলেছেন, আমরা যেমনটা চাই তেমনটা হচ্ছে না। এ বাণিজ্য বিরোধ ও কূটনৈতিক জটিলতা আমাদের চাওয়া নয়। তবে ট্রাম্প যদি তার কথায় অটল থাকেন তাহলে আমরাও ব্যবস্থা নেব। President Trump said that he wants to usher in a golden age for the United States. That will require more steel and aluminum, everything to run the US economy full steam ahead. Canada has all those resources. আন্তর্জাতিক ডেস্ক, 52 টিভি।